জাপানিদের সফলতার মূল মন্ত্র বা সাফল্যের পেছনে প্রধান কারণগুলো অনেকগুলো উপাদানের সমন্বয়ে। তাদের সংস্কৃতি, মানসিকতা এবং সামাজিক মূল্যবোধ এই সফলতার ভিত্তি গড়ে তুলেছে। চলুন আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে জাপানিদের সফলতার মূল মন্ত্রগুলো কি কি তা একটু জানার চেষ্টা করি। নাম্বার 1, কাইজেন। কাইজেন মূলত একটি জাপানি শব্দ যার মানে হচ্ছে ধীরে ধীরে ধারাবাহিক উন্নতি। এর মূল ধারণা হলো যে প্রতিদিন ছোট ছোট পরিবর্তনের মাধ্যমে দীর্ঘমেয়াদে বড় উন্নতির আনা। নাম্বার 2, শৃঙ্খলা ও সময়ের মূল্য দেওয়া। প্রতিটি দেশ ও মানুষের জন্য 24 ঘন্টায় একদিন, তবে এই 24 ঘন্টার মূল্য জাপানিদের চেয়ে ভালো কেউ দিতে পারবে না। জাপানিরা সময়কে অত্যন্ত মূল্যবান মনে করে এবং কঠোরভাবে নিয়ম মেনে চলে। ব্যক্তিগত ও পেশাগত জীবনে তারা সময় মেনে তারপরে তারা সকল কাজগুলো করে থাকে। যেমন জাপানের ট্রেন সিস্টেম পৃথিবীর সব থেকে সময়নিষ্ঠ। যদি কোনো ট্রেন মাত্র 1 মিনিট দেরি করে তখনও দুঃখ প্রকাশ করে একটি ডিলে সার্টিফিকেট যাত্রীদের দেওয়া হয় যাতে তারা অফিসে প্রমাণ দিতে পারে। নাম্বার 3, দলগত কাজের মানসিকতা বা টিমওয়ার্ক। জাপানি সমাজে ব্যক্তির চেয়ে দলের কল্যাণকে প্রাধান্য দেওয়া হয়। তারা মনে করে একসাথে কাজ করলে সমস্যার সমাধান করা সহজ হবে এবং ফলাফলও আরও বেটার হবে। যেমন হোন্ডা বা নিশান কোম্পানির সিদ্ধান্ত নেওয়ার সময় শুধু ম্যানেজার নয়, উৎপাদন লাইনে সাধারণ কর্মীরাও অংশ নিয়ে থাকে। এতে সবাই সিদ্ধান্তের সাথে একমত থাকে এবং দায়িত্ব ভাগাভাগি করে নিতে পারে। নাম্বার 4, দায়িত্ববোধ ও পরিশ্রম। একটা জাতি কতটা পরিশ্রমী তার উদাহরণ হচ্ছে জাপান। জাপানিদের মধ্যে রয়েছে আত্মনিয়ন্ত্রণ এবং দায়িত্ব পালন করার দৃঢ় মানসিকতা। তারা মনে করে কাজ মানেই দায়িত্ব এবং তার সঠিকভাবে পালন করাই সাফল্যের চাবিকাঠি। যেমন জাপানের পরিচ্ছন্নতা কর্মী বা যারা পরিষ্কার করে তারা তাদের কাজকে গর্বের বিষয় মনে করে। স্কুলের ছাত্ররা স্কুল শেষে নিজেরাই শ্রেণীকক্ষ পরিষ্কার করে। এতে দায়িত্ববোধ ছোটবেলা থেকেই গড়ে ওঠে। নাম্বার 5, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন। জাপানে শিশুদের মধ্যে শৃঙ্খলা এবং তার শিখতে আগ্রহ এবং আত্মনির্ভরতা গড়ে তোলার উপর গুরুত্ব দেওয়া হয়। তত্ত্বের পাশাপাশি ব্যবহারিক শিক্ষা গুরুত্ব প্রদান করা হয়। যেমন জাপানের শিশুদের স্কুলে প্রথম 3 বছরে কোনো পরীক্ষা থাকে না। তারা শেখে নৈতিকতা, সামাজিক ব্যবহার, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সহযোগিতা। এর ফলে তারা আরও মানবিক ও দায়িত্বশীল হয়ে ওঠে। নাম্বার 6, নম্রতা এবং বিনয়। জাপানিদের আত্মপ্রচারে বিশ্বাস করে না। তারা নিজেদের অর্জনকে নীরবে বহন করে এবং সব সময় অন্যকে শ্রদ্ধা দেখায়। যেমন একজন সিইও হোক কিংবা একজন দোকানের কর্মচারী, দুজনেই একই রকম নম্র। কেউ চাকরি ছেড়ে দিলে পুরো টিম তাকে ধন্যবাদ জানায় এবং সম্বর্ধনা দিয়ে থাকে। বিনয় তাদের জীবনেরই একটি অংশ। নাম্বার 7, উদ্ভাবন এবং সীমিত সম্পদের কার্যকর ব্যবহার। জাপান একটি ছোট দ্বীপ দেশ যেখানে প্রাকৃতিক সম্পদ কম, তাই তারা প্রযুক্তি ও উদ্ভাবনী শক্তির মাধ্যমে এগিয়ে গেছে। যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপান ধ্বংস হয়ে গিয়েছিল প্রায়, অথচ মাত্র কয়েক দশকে তারা সনি, প্যানাসনিক, টয়োটা, হোন্ডার মতন বিশ্বসেরা ব্র্যান্ড বাজারে নিয়ে এসেছে এবং তারা বিশ্বসেরা ব্র্যান্ডগুলো বেশ পরিচিত। সবই হয়েছে উদ্ভাবনের মাধ্যমে। দেখুন, জাপানিদের অনেক সীমাবদ্ধতা ছিল। তারা এই সীমাবদ্ধতার মধ্যেই তারা আজকে বিশ্বের সেরা একটি জাতি, কেননা তারা কাজকে ভালোবাসে, অন্যকে সম্মান করে, নৈতিকতা ধারণ করে, যেখানে সবাই সমান। এর ছিটে ফোঁটা যদি আমরা অনুসরণ করতে পারি তাহলে দেশ হতো আজকে সোনার বাংলাদেশ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।